আমাদের ক্লাস শুরু হচ্ছে এখন থেকে, একেবারে 0 থেকে, 0 থেকে। সর্বপ্রথম যখন একজন শিক্ষার্থী আরবি ভাষা শিখতে চায়, তখন আলিফ বা তা এইভাবে তাদের হরফুল হেজা দিয়ে জার্নি হয়, শুরু হয়। রেকর্ডিংটা আরবি চালু করবেন বর্ণমালা না দিয়ে, দাদা? জি, রেকর্ডিং শুরু হয়েছে। আরবি বর্ণমালা দিয়ে জার্নি শুরু হয়। আরবি বর্ণমালা কত রয়েছে সেটি আমি লিখছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, ফা, দাল, জাল, র, জা, সিন, সিন, সদ, গদ, ক, গ, আইন, ওয়াইন, ফা, কাফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, ইয়া। আমি 4টি লাইনে 7টি করে বর্ণমালা লিখেছি। তার মানে এখানে 28টি বর্ণমালা আসছে। হরফুল হেজা 28টি। আবার কেউ বলেছেন 29টি, কেউ বলেছেন 28টি, আবার কেউ বলেছেন 29টি। এর কারণটা কি, বা মতবিরোধের কারণ কি, আমি ইনশাল্লাহ একটু পরেই বলার চেষ্টা করছি। দ্বিতীয় পর্যায়ে একজন শিক্ষার্থী শেখার চেষ্টা করে হারাকাত কি। হারকাত আরবি ভাষায় জাবার, জের, পেশ, এগুলোকে হারাকাত বলে। জাবার, জের, পেশকে হারাকাত বলে, এরাব নয়। এটাকে এরাব বলে না, হারাকাত বলে। অনুরূপভাবে হারকাত ব্যতীত অন্য একটি চিহ্ন রয়েছে যাকে সাকিন বা সুকুন বলে, যার চিহ্ন হচ্ছে কোঁকড়ানো দালের মতো কিংবা একটি গোল চিহ্ন। এটাকে বলা হয় সুকুন বা সাকিন। এই হারাকাত গুলোকে যদি ডাবল করে দিই, 2 জাবার, 2 জের, 2 পেশ, তখন এটার নাম পড়ে যাবে তানবিন। তাহলে সর্বপ্রথম একজন শিক্ষার্থী হরফুল হেজা শিখে, দ্বিতীয় পর্যায়ে শিখে হারাকাত। আর সেই হারাকাতকে যদি ডাবল করে দেয় তাহলে সেটা হবে তানবিন। আমাদের মনে রাখতে হবে এই হরফ, অর্থাৎ হরফুল হেজা এবং হারাকাত, এর সমন্বয়ে কিন্তু লফজ তৈরি হয়। হরফ প্লাস হারাকাত। হ্যাঁ, এখানে একটি প্রশ্ন ছিল যে 28টি হয় না 29টি। কেউ বলেছেন 28টি, আবার কেউ বলেছেন 29টি। আর পার্থক্যের কারণ হচ্ছে এই আলিফকে নিয়ে। যারা আলিফকে একটি, এই আলিফের ওপর যখন হারকাত দেওয়া হয় জাবার, জের, পেশ, তখন সেটাকে হামজা মনে করা হয়। যারা মনে করেছেন যে আলিফ আর হামজা আলাদা, তাদের নিকট 29টি। যারা মনে করেছেন যে আলিফ আর হামজা একটাই, তাদের নিকট হরফুল হেজা হচ্ছে 28টি। ঠিক আছে। এবার হরফ এবং হারাকাতের সমন্বয়ে তৈরি হয় লফজ। লফজ কাকে বলে? মুখ থেকে যে জিনিসটা বের হবে সেটা হচ্ছে লফজ। যেমন আমরা যা কিছু বলি না কেন, ভাত, টাত, আম, রুটি টুটি, যা কিছু বলি না কেন, প্রত্যেকটাকে লফজ বলা হবে। অর্থাৎ মুখ থেকে যে জিনিসটা বের হবে সেটা হচ্ছে লফজ। এবার মুখ থেকে দুরকম শব্দ বের হয়। এমন কিছু শব্দ বের বের হয় যেগুলোর অর্থ পাওয়া যায়, আর এমন কিছু শব্দ পাওয়া যায় যার অর্থ পাওয়া যায় না। এই ক্ষেত্রে লফজকে আবার দুই ভাগে ভাগ করছে। একটি হচ্ছে মুহমাল, আর আরেকটি হচ্ছে মওদু। মুহমাল এমন
লফজকে বলে যার অর্থ পাওয়া যাবে না, মিনিংলেস। আর মৌজু এমন লফজকে বলা হবে যার অর্থ পাওয়া যাবে। তাহলে যেমন আমি উদাহরণ দিচ্ছি, ভাত আর তাঁত। আমরা কথায় কথায় বলি ভাত টাত খেয়েছো বা চাটা খেয়েছো, রুটি রুটি খেয়েছো। ভাতের তো অর্থ পাওয়া যাচ্ছে, কিন্তু টাটের অর্থ কোথায়? ভাত আমরা জানছি যে যেটা খাওয়া হয়, এটাও মুখ দিয়ে বের হয়, আর টাটও মুখ দিয়ে বের হয়। কিন্তু ভাতের অর্থ পাওয়া যাচ্ছে, টাটির অর্থ পাওয়া যায় না। বিধায় ভাতটা হচ্ছে মওযু, আর টাটটা হচ্ছে মুহমাল। আরবি ভাষায় বা কোরআন এবং হাদিসে যতগুলো শব্দ আছে আছে সব শব্দই কিন্তু অর্থসঙ্গত, অর্থহীন নয়, অর্থাৎ মুহমাল নয়। সবগুলো হচ্ছে মওযু। অতএব কোরআন হাদিস আরবি ভাষায় যেহেতু অর্থসঙ্গত শব্দ মওযু ব্যবহার করা হয়েছে, তাই আমরা মওযুকে নিয়ে কথা বলবো, মুহমালকে নিয়ে কথা বলবো না। মুহমালও কিন্তু লফজের প্রকার, কিন্তু এটার যেহেতু অর্থ পাওয়া যায় না, সেটা সেই জন্য আমরা এটাকে স্কিপ করব। আমরা মওযুকে নিয়ে কথা বলবো। তাহলে মওযু এমন লফজ যার অর্থ পাওয়া যায়। এবার আমরা মওযুকে দেখব। প্রত্যেক মওযু, প্রত্যেক মওযু শব্দ লফজ তার অপর নাম একে কালিমা বলা হবে। মওযুর অপর নাম হচ্ছে কালিমা। তাহলে হরফ এবং হারাকাতের সমন্বয়ে তৈরি হলো লফজ। লফজকে দুই ভাগে করে আমরা মওযুকে নিলাম, আর প্রত্যেক মওযু শব্দ যার অর্থ পাওয়া যাবে তাকে কালিমাও বলা হবে। কালিমা। আরবি ভাষায় কালিমা তিন প্রকার রয়েছে। এটা হচ্ছে ইসিম, একটি ফেল, এবং একটি হচ্ছে হারফ। ইসিম কাকে বলা হয়? ইসিম কোন জিনিসের নাম কি ইসিম বলে। সেটা ব্যক্তির নাম হতে পারে, যেমন জাইদুন। কোন বস্তুর নাম হতে পারে, যেমন কালামুন। বা কোনো গুণের নাম হতে পারে, যেমন সালিহুন। বা কোনো কাজের নাম হতে পারে, যেমন শুরবুন বা আকলুন। কাজের নামও কিন্তু ইসিম হয়। তাহলে ইসিম কাকে বলা হবে? ইসিম কোন জিনিসের নামকে বোঝাবে। সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, জায়গার নাম হতে পারে। যে কোনো জিনিসের নাম বলতেই সেটা ইসিম হবে। তবে অর্থ পাওয়া যাবে, কিন্তু কাল পাওয়া যাবে না। ইসিম কোন নাম বুঝাবে, কিন্তু কাল, তার মধ্যে কাল থাকবে না। ফেল এমন এক কালিমাকে বলে যেটি অর্থ পাওয়া যাবে, কোনো কাজ করা বোঝাবে, কোনো কালের সাথে সংযুক্ত হয়ে। ফেল যেটি কোনো কাজ করা বোঝাবে কালের সাথে সংযুক্ত হয়ে, যেমন জরাবা। এর অর্থ হচ্ছে সে প্রহার করেছে, অতীতকাল। ইয়াজরিবু সে প্রহার করছে বা করবে, বর্তমান বা ভবিষ্যৎকাল। হচ্ছে এখানে দুটি কাল সংযুক্ত রয়েছে, বর্তমান এবং ভবিষ্যৎকাল। তাহলে ফেল এমন এক কালিমাকে বলে যেটি কোনো কালকে সংযুক্ত রেখে অর্থ প্রকাশ করবে, সেটা হচ্ছে ফেল। আর একটা হচ্ছে হার্ফ, যেটি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে অন্য কোনো কালিমার সাথে সংযুক্ত হয়ে না ব্যবহার হবে। সেটা ইসিম হোক কিংবা ফেল হোক, তার সাথে সংযুক্ত হবে, তার সাথে আসবে, তখনই কিন্তু হার্ফ তার অর্থ দিতে পারবে। এই ছিল কালিমার তিনটি প্রকার। আমরা শুরু করব ইসিম দিয়ে সর্বপ্রথম। ইসিম বলতে এখানে আমি নাহর কথা বুঝাচ্ছি। তারপরে আমাদের 10 থেকে 12টি ক্লাস নাহতে হবে। তারপরে আমরা ফেল ফেলকে নিয়ে আলোচনা করব। ফেল বলতে আমি সার্ফের কথা বলছি। এখানেও 10টি ক্লাস হবে। সর্বমোট আমরা
30টি ক্লাস করার চেষ্টা করব। তাহলে আমাদের নাহু সারফ উভয়টি বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আমাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আবার একটু রিপিট করে নিই। একজন শিক্ষার্থী পড়া যখন শুরু করে আরবি, তখন হরফুল হেজা দিয়ে শুরু করে। আর যেগুলো সংখ্যা হচ্ছে 28টি কিংবা 29টি। তার পার্থক্যের কারণ হচ্ছে আলিফ এবং হামজাকে কেন্দ্র করে। দ্বিতীয় পর্যায়ে একজন শিক্ষার্থী শুরু করে হারাকাতকে। জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। আর এগুলোকে যখন ডাবল করে দেওয়া হয় তখন সেগুলোর নাম পড়ে যায় তানবিন। হারকাত ব্যতীত অন্য একটি স্বরচিহ্ন রয়েছে, যেটাকে সাকিন বা সুকুন বলি। সেটি চিহ্ন হচ্ছে কোঁকড়ানো দালের মতো বা একটি বিন্দুর মতো। হরফ এবং হারকাতের সমন্বয়ে তৈরি হয় লাফজ। আর লাফজ কাকে বলা হয়? মুখ থেকে যে জিনিসটা বের হবে সেটা হচ্ছে লাফজ। এবার মুখ থেকে দুই রকম শব্দ বের হয়, একটা হচ্ছে মুহমাল, একটা হচ্ছে মওযু। যেহেতু মুহমালের ব্যবহার আরবি গ্রামারে বা আরবি ভাষায় বা কোরআন এবং হাদিসে হয় না, তাই আমরা মুহমালকে স্কিপ করে মওযুকে নিয়ে আলোচনা শুরু করেছি। তাহলে প্রত্যেক মওযুকে নিয়ে আলোচনা শুরু করেছি। আর প্রত্যেক মওযু লফজকে বা মওযু শব্দকে বলা হয় কালেমা। আর কালেমা তিন প্রকার: ইসিম, ফেল এবং হারফ। ইসিম কাকে বলা হয় সেটা আমরা জানলাম, ফেল কাকে বলা হয় সেটা জানলাম, হারফ কাকে বলা হয় এটা আমরা জানলাম। আমরা শুরু করব ইসিম দিয়ে। ইসিম বলতে নাহকে বুঝিয়েছি। তারপরে আমরা শুরু করব ফেল দিয়ে। ফেল বলতে আমি সার্ফকে বুঝিয়েছি। তারপরে আমরা এই হারফকে ইসিম এবং ফেলের মধ্যে ব্যবহার করব। আমরা শুরু করব ইসিম দিয়ে। কোন ইসিমকে বাক্যে ততক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবে না, লিখতে পারবে না, পড়তে পারবে না, বলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ইসিম সম্পর্কে তার 4টি বিষয় না জানা হবে। আবার বলছি, ইসিমকে কোনো বাক্যে ব্যবহার করতে বা বলতে বা পড়তে পারবে না, যতক্ষণ পর্যন্ত ইসিমের ব্যাপারে 4টি বিষয় না জানতে পারবে। নাম্বার, ইসিমের জিন্স। সেই ইসিমটি জিন্সের দিক দিয়ে মুজাক্কার হবে, জেন্ডার মুজাক্কার হবে, না মুয়ান্নাস হবে। যতক্ষণ পর্যন্ত এটি না জানতে পারবে যে ইসিমটি মুজাক্কার না মুয়ান্নাস, ততক্ষণ পর্যন্ত সে ইসিমকে বাক্যে ব্যবহার করতে পারবে না। দ্বিতীয়, ইসমের এরাব সম্পর্কে জানতে হবে। ইসমের এরাব বলতে রফা, নসব, জার। তৃতীয় হচ্ছে ইসমের আদদ সম্পর্কে। আদদ অর্থাৎ সেই ইসিমটি ওয়াহিদ হবে, না মুসান্না হবে, না জামা হবে। চতুর্থ হচ্ছে ইসমের উসাদ সম্পর্কে। উসাদ বলতে সেই ইসিমটি মারিফা হবে, না নাকিরা হবে। যতক্ষণ পর্যন্ত এই 4টি বিষয় না জানবে ততক্ষণ পর্যন্ত একটি ইসিমকে বাক্যের মধ্যে ব্যবহার করতে পারবে না। আমরা শুরু করব সর্বপ্রথম ইসিমের জিন্সকে নিয়ে। অর্থাৎ সেই ইসিমটি জিন্সের দিক দিয়ে কি হবে? মুজাক্কার হবে, না মুয়ান্নাস হবে। এখানে আমরা একটি কায়দা অ্যাপ্লাই করব। দেখবেন যারা গ্রামার মোটেই জানেন না, তারাও চিনতে পারবেন যে একটা ইসিম মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে। আমরা কায়দাটা কি ব্যবহার করব? আমরা মনে করব যে যতগুলো ইসিম রয়েছে, যতগুলো ইসিম শব্দ রয়েছে সবগুলো হচ্ছে মুজাক্কার। কি মনে করব? মুজাক্কার মনে করব, যতক্ষণ পর্যন্ত মুয়ান্নাস সাব্যস্ত না হচ্ছে। তার অর্থ কি? আমরা মুয়ান্নাসটি শুধু পড়বো, মুজাক্কার অটোমেটিকলি বেরিয়ে যাবে। উদাহরণস্বরূপ, একটি ঘর রয়েছে, এই ঘরে অনেকগুলো মানুষ রয়েছে। মানুষ সেটা পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে।
এবার যখন দেখা গেল যে কতটি পুরুষ কতটি মহিলা আছে গণনা করা হলো, তখন এর মধ্যে কিছু এমন বের হলো, গোঁফ আছে, তারপর দাড়ি আছে, প্যান্ট শার্ট পরে আছে। তো বোঝা হলো সেগুলো মুজাক্কারের চিহ্ন, মুজাক্কারের সিম্বল। বা তার বিপরীতে এমন কিছু মানুষ পাওয়া গেল যে শাড়ি পরে আছে, বা তার গোঁফ নেই, দাড়ি নেই, তখন বুঝতে পারলো যে সেখানে কিছু মহিলাও আছে। একটি ঘরে আমরা মনে করব যে যতগুলো শব্দ, আরবি গ্রামার হোক, আরবি ভাষা হোক, কোরআন হোক, হাদিস হোক, যতগুলো আরবি ব্যবহার করা হয়েছে, যতগুলো শব্দ ইসিম ব্যবহার করা হয়েছে, আমরা সেগুলোকে মোজাক্কার মনে করব। সবই মোজাক্কার। তবে মুয়ান্নাস যতক্ষণ পর্যন্ত সাব্যস্ত না হচ্ছে। তাহলে এখানে আমাদের পড়ার প্রয়োজন রয়েছে মুয়ান্নাসটা। আমরা মুয়ান্নাসটা পড়ে নেব, মুজাক্কার অটোমেটিকলি বেরিয়ে যাবে। আর আজ কি আপনার পরীক্ষা দেবেন ইনশাল্লাহ। আমরা মুজাক্কারকে শুরু করছি, মুয়ান্নাসকে। মুয়ান্নাসকে গ্রামারবিদরা দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে হাকিকি মুয়ান্নাস, আর আরেকটা হচ্ছে গায়ের হাকিকি মুয়ান্নাস। আচ্ছা। গায়ের হাকিকির অপর নাম হচ্ছে লফজি মুয়ান্নাস। গায়ের হাকিকি মুয়ান্নাস কাকে বলা, হাকিকি মুয়ান্নাস কাকে বলা হয়? হাকিকি মুয়ান্নাস সেসব মুয়ান্নাসকে বলে যার বিপরীতে মুজাক্কার বিদ্যমান। যার বিপরীতে মুজাক্কার বিদ্যমান তাকে হাকিকি মুয়ান্নাস বলে। যেমন উম্মুন, মা, এর বিপরীতে কে রয়েছে? মুজাক্কার, বোন রয়েছে। অনুরূপভাবে উখতুন হাকিকি মুয়ান্নাস। কেন? বিপরীতে আখুন রয়েছে। মাইক বন্ধ করে দিবেন, কে আছেন মাইক বন্ধ করবেন প্লিজ। এইভাবে এটাকে হাকিকি মুয়ান্নাস বলা হবে। কেন? এর বিপরীতে মুজাক্কার বিদ্যমান রয়েছে। হাকিকি মুয়ান্নাস তখনই চেনা যাবে যখন তার অর্থ বোঝা যাবে। এবার ধরেন যে আপনি উম্মুন লিখলেন, এর উম্মুন এর অর্থ কি জানেন না, তো কি করে বুঝতে পারবেন এর বিপরীতে মুজাক্কার আছে না মুয়ান্নাস না নেই? কি করে বোঝা যাবে? অতএব হাকিকি মুয়ান্নাসকে চেনার জন্য তার অর্থ বের করতে হবে। আর অর্থ বের করে যখন আমরা বুঝতে পারবো যে এর অর্থটা কি, তখন বোঝা যাবে যে এর বিপরীতে মুজাক্কার আছে না নেই। এটা ছিল হাকিকি মুয়ান্নাস। আর এটা হচ্ছে গায়ের হাকিকি মুয়ান্নাস, যার বিপরীতে মুজাক্কার বিদ্যমান থাকবে না। সেটাকে লফজি মুয়ান্নাস বলা হয়। অর্থাৎ আরবরা সেটাকে মুয়ান্নাস হিসাবে ধারণা করত, মনে করত। সেটা হচ্ছে লফজি মুয়ান্নাস, শব্দের দিক দিয়ে মুয়ান্নাস। সেক্ষেত্রে আবার দুই ভাগে ভাগ করেছেন লফজি মুয়ান্নাসকে বা গায়ের হাকিকি মুয়ান্নাসকে। এটা হচ্ছে আলামাতি মুয়ান্নাস, আর আরটি হচ্ছে কি সিমাই মুয়ান্নাস বা সামাই মুয়ান্নাস। সিমাই বা সামাই দুটোই ব্যবহার করা হবে। এই আলামাতি মুয়ান্নাসের অপর নাম হচ্ছে কিয়াসি মুয়ান্নাস। দেখেন পরিভাষা, মুশকিল পরিভাষা থেকে এই ক্লাস খালি থাকবে। তবে কিছু পরিভাষা ইউজ করতে হবে, না হলে হবে না কো। ওই জন্য আমি এই পরিভাষাগুলো ইউজ করছি। তো লাফজি মুয়ান্নাসকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে আলামাতি মুয়ান্নাস আর একটা হচ্ছে সিমাই মুয়ান্নাস। আলামাতি মুয়ান্নাস কাকে বলা হবে? যে মুয়ান্নাসের আলামত থাকবে, সেটা হচ্ছে আলামাতি মুয়ান্নাস। মুয়ান্নাসের আলামত তিনটি। এক, গোলতা, তাউন মুদাব্বারাতুন, তাই মুদাব্বারা বলে, গোলতা। যেমন জান্নাতুন বা মিরওয়াহাতুন। দ্বিতীয় হচ্ছে আলিফ মাকসুরা,
যেমন অবুলা, হোসনা। তৃতীয় নাম্বার হচ্ছে আলিফ মামদুদা। আলিফ মামদুদা চিহ্ন হচ্ছে কি, একটি আলিফ থাকবে, তারপরে হামজা এবং তার পূর্বে জাবার থাকবে। এটা হচ্ছে আলিফ মামদুদার চিহ্ন। যেমন হামরাউ, সাহরাউ, এগুলো হচ্ছে মুয়ান্নাস। আলামাতে মুয়ান্নাস তাহলে এখানে আমরা তিনটি পেলাম: গোলতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা। ঠিক আছে, আমি মানেটা কি বলে দেবো? জান্নাতুন মানে জান্নাত, মিরুয়াহাতুন মানে হচ্ছে পাখা, অনেকে মানে হয়তো জানেন না। আর হুবলা গর্ভবতী, হোসনা সুন্দরী, হামরাও লাল, আর সাহরাও মরুভূমি। এই ছিল আলামাতি মুয়ান্নাস তিনটি। আলামাতে মুয়ান্নাস কাকে বলা হয়? যে মুয়ান্নাসের আলামত বা চিহ্ন রয়েছে সেটা হচ্ছে আলামাতে মুয়ান্নাস। সেমাই মুয়ান্নাস এটা হচ্ছে শ্রুতিগত মুয়ান্নাস, শুনে শুনে মুয়ান্নাস। আরবরা যেসব শব্দকে মুয়ান্নাস মনে করেছে সেটা কি মুয়ান্নাস মনে করা হয়, সেটা হচ্ছে সেমাই মুয়ান্নাস বা সামাই মুয়ান্নাস। এখানে গোলতা, আলিফ মাকসুর, আলিফ মামদুদা থাকবে না। এই সেমাই মুয়ান্নাসের কোনো রুলস বা নিয়ম নেই যে এই সব নিয়মের ভিত্তিতে মুয়ান্নাস মনে করা হবে। না, শুনে শুনে মুয়ান্নাস। আরবরা যেটাকে মুয়ান্নাস মনে করেছে সেটাকে মুয়ান্নাস মনে করা হবে, আর সেটা কি মুয়ান্নাস ধরা হবে। এক্ষেত্রে আহ গ্রামারবিদরা কিছুটা আহ প্রকার নির্ণয় করেছেন যে এইসব প্রকারগুলো মুয়ান্নাসের সেমাই হতে পারে। তার মধ্যে ৪টি বা ৫টি প্রকারের কথা বলছি। এক, বাতাসের নাম মুয়ান্নাস। কার নাম বললাম? বাতাসের নাম মুয়ান্নাস, মুয়ান্নাসের সেমাই অন্তর্ভুক্ত। মুয়ান্নাস সেমাইয়ের কোনো রুলস নেই, তবে আরবি বিদ্বানগণ কিছু ক্যাটাগরিকে উল্লেখ করেছেন। তার মধ্যে এক প্রকার হচ্ছে বাতাসের নাম। যেমন রিহন, রিহন মানে বাতাস। নাসিমুন বাতাস, সরসরুন আছে না? প্রত্যেক বাতাসের বৈশিষ্ট্য আছে। এই বাতাসের নামগুলো মুয়ান্নাস। তবে হ্যাঁ, হাওয়াউন যে শব্দটা আছে এটা কিন্তু মুজাক্কার। হাওয়াউন এটা মুজাক্কার। একটা কথা মনে রাখবেন, যখনই আমরা কোনো গ্রামার বা রুলস পড়বো তখনই কিন্তু এক্সেপশনের জন্য, ব্যতিক্রম ধর্মী গ্রামারের জন্য মাথায় একটি জায়গা করে রাখবেন। এটা রুলস, এটা নিয়ম যে গ্রামার হলে তার ব্যতিক্রম হবে। এটা যে কথাটা বললাম যে এটা একটা রুলস, এটা একটা কায়দা, এটা একটা নিয়ম যে যে কোনো গ্রামারের ব্যতিক্রম থাকবে। যেহেতু এটি একটি কায়দা হয়ে গেল, এখানেও আমাদের মনে রাখতে হবে যে এমন কিছু গ্রামার থাকবে যার ব্যতিক্রম থাকবে না। কথা বুঝে গেছে না? যখনই গ্রামার পড়বেন তখনই মনে করবেন যে এর ব্যতিক্রম আছে। যেহেতু এটা কায়দা হলো, এটাও মনে করবেন যে এমন কিছু তাহলে রুলস রয়েছে যার ব্যতিক্রম নেই। দ্বিতীয় প্রকার, মদের নাম, মদ শরাব যেগুলো রয়েছে, মদের নাম মুয়ান্নাসে সেমাই। যেমন সামরুন, এলাউন, মদের নাম। ৩ নম্বর হচ্ছে আগুনের নাম। আগুনের নাম মুয়ান্নাসে সেমাই। যেমন নারুন, জাহান্নামু, সাকারো, এগুলো হচ্ছে আগুন, মুয়ান্নাসে সেমাইয়ের অন্তর্ভুক্ত হচ্ছে। ৪ নাম্বার
মানুষের সেসব অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়া জোড়া। আমি নোটস দিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে না? আমার বইয়ের যেটা নোটস রয়েছে সেটা দিয়ে দেবো। মানুষের জোড়া জোড়া অঙ্গ প্রত্যঙ্গ, যেমন ইয়াদুন, উজুনুন, রিজলুন, আহ এগুলো হচ্ছে মুয়ান্নাস ইসমাই। তবে এখনো আবার ব্যতিক্রম আছে। উম, যেমন কাবুন, টাকনু, দুটি রয়েছে মানুষের, মুজাক্কার। ফাদ্দুন, গাল, দুটি রয়েছে, মুজাক্কার। এইভাবে কিছু ব্যতিক্রম থাকবে, তবে অধিকাংশ অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়া জোড়া সেগুলো মুয়ান্নাস সেমাইয়ের অন্তর্ভুক্ত হবে। আরো কিছু শহর এবং নগরের নাম যেগুলো মুয়ান্নাসের সেমাইয়ের অন্তর্ভুক্ত হয়, যেমন পাকিস্তানকে মুয়ান্নাস মনে করা হয়, মিশরকে মুয়ান্নাস মনে করা হয়। অধিকাংশ শহর নগরের নামগুলো কি হবে? মুয়ান্নাসে সেমাই হবে। এছাড়াও একটি গল্পের কথা আপনাদের বলছি আমি। গল্প, গল্প শুনবেন আপনারা? হ্যাঁ স্যার বলেন। জি আমাদের জি। হ্যাঁ স্যার বলেন। জি। পড়ার মাঝে আকাশে, গল্প না করলে ভালো লাগবে না। জি জি জি, অবশ্যই। আকাশে যুদ্ধ বেঁধেছিল এক সময় আগুন আর সূর্যের মধ্যে। আকাশে যুদ্ধ বেঁধেছিল আগুন আর সূর্যের মধ্যে। সেখানে একটি মানুষ রিপোর্টিং করছিল, এই ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান তার লাঠি নিয়ে রিপোর্টিং করছিল, ক্যামেরা করছিল। যখন তাদের মধ্যে যুদ্ধটা একেবারে খুব তুমুল যুদ্ধ শুরু হয়, তখন লোকটি ভাবলো যে এখানে আমার আর থাকাটা মনে হয় ঠিক হবে না। তাই সে তার লাঠি নিয়ে, অর্থাৎ স্ট্যান্ড যেগুলো ক্যামেরা করার জন্য থাকে সেগুলো নিয়ে সে পালাতে আরম্ভ করে রাস্তা দিয়ে। বাতাসে তার উপর মায়া হয় যে লোকটি জমিনে যাবে, এত দূর যাবে, তো মায়া হলো তার উপর। তাই সে বাতাস ওই লোকটিকে উড়িয়ে নিয়ে যায় জমিনে, যেখানে তার ঘর ছিল। সে লোকটি তৃষ্ণাক্ত হয়, সে ক্লান্ত শ্রান্ত লোকটি তৃষ্ণাক্ত হয়। তাই সে পানি পান করার জন্য একটি কূপের কাছে যায়। এবার কূপে যখনই সে বালতি রেখেছে, শয়তান কি করেছে, ওই বালতিতে মদ ঢেলে দেয়, মদ দিয়ে দিয়েছে। সে লোকটি নিরুপায় হয়ে সে মদকে একটি গ্লাসে ঢালে। আর সেই গ্লাস যখন তার মুখের কাছে নিয়ে যায়, তখন জাহান্নামের স্মরণ চলে আসে। হঠাৎ তার স্বপ্ন ভেঙে যায়। এটা ছিল একটি গল্প। আমরা এটি গল্প আকারে দেখব না, আমরা এর মধ্যে কিছু মুয়ান্নাসের সেমাই বোঝার চেষ্টা করব। এই গল্পের মধ্যে 16টি মুয়ান্নাসের সেমাই উল্লেখ করা হয়েছে। হ্যালো। হ্যাঁ, ওই মাইকটা অফ করে কথা বলবেন, ঠিক আছে? আকাশের মধ্যে যুদ্ধ বাঁধে। আকাশের আবির হচ্ছে সামাউন, মুয়ান্নাসের সেমাই। যুদ্ধ বাঁধে হারবুন, কার মধ্যে? আগুন এবং সূর্যের মধ্যে, নারুন। আর শামসুন, আকাশের মধ্যে যুদ্ধ বাঁধে আগুন এবং সূর্যের মধ্যে। সেখানে একটি লোক, আমি এখানে নফস উদ্দেশ্য নিয়েছি। নফসুন মানে একটি মানুষকে উদ্দেশ্য নিয়েছি। একটি লোক সেখানে রিপোর্টিং করছিল, তার স্ট্যান্ড নিয়ে, তার লাঠি নিয়ে, আসা। যখন যুদ্ধ তুমুল ভাবে শুরু হয়ে যায়, তখন সে পালাতে আরম্ভ করে রাস্তা দিয়ে, সাবিলুন। বাতাসে তার উপর মায়া হয়, রিহুন। তাই তাকে উড়িয়ে নিয়ে যায় জমিনে।
আরদুন, যেখানে তার ঘর ছিল। দারুন, সে লোকটি তৃষ্ণাক্ত হয়, তাই একটি কূপের কাছে যায়। বিইরুন, সে কূপে লোকটি একটি বালতি রাখে। দালউন, হয়তো তখন সে বালতিতে মদ ঢেলে দেয়। খামরুন, সে মদকে তখন লোকটি নিরুপায় হয়ে একটি গ্লাসে ঢালে। কাসুন, যখনই সে মদকে মুখের কাছে নিয়ে যায় তখন জাহান্নামের স্মরণ চলে আসে। জাহান্নাম, হঠাৎ তার স্বপ্ন ভেঙে যায়। রুইয়া, কতটি মুয়ান্নাসের সেমের কথা উল্লেখ করা হলো এখানে? 16টি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। গল্পের মাধ্যমে যদি আমরা এটাকে মনে রাখি তাহলে আমরা ভুলবো না। যদি 16টা মুখস্থ করতে বলি তো কেউ হয়তো 2 মিনিটে মুখস্থ করে ফেলবেন, কিন্তু হয়তো 2 দিন পর ভুলে যেতে পারেন। ওই জন্য যখনই আমি মুয়ান্নাস সেমাইয়ের কথা বলবো তখন আমি গল্পের দিকে ইঙ্গিত করব যে এই গল্পের মধ্যে কি এই শব্দটা এসেছে। তখন আপনাদের বলতে হবে যে হ্যাঁ, গল্পেতে আমরা মুয়ান্নাস সেমাইয়ের প্রকারগুলো পড়েছি। এই ছিল আমাদের উম, জিন্সের ব্যাপারে কিছু কথা। এবার আর কিছু কথা বলে নি, তার পূর্বে স্যার আমরা আপনার গল্পটা বললে একটু ভালো হয়। গল্পটা গল্প তো বললাম একবার। না Yes, বলতে হবে না, please. পাকা হ্যাঁ স্যার, একবার বলেন, খুব ভালো লাগলো। আরেকবার বলেন স্যার। শুনেন না আমার স্যার, গল্প, ওরা পাকামো করছে। শুনেন আমি নোটস তো দিয়ে দিব, ওখান থেকে পড়ে নেবেন, কেমন? গল্প একবার বলেন স্যার গল্পটা। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর না গল্প লিখা আছে নোটসে, আমার আমার বইয়ে গল্প লিখা আছে। তো ওখানে না আহ জি, না, শুনতে হ্যাঁ, আমরা আরেকবার যে রিপিট করে নিই। জি, নোটসে কিছু না জি আছে আছে। স্যার আগে, ভালো লাগে। স্যার আপনি করাবেন ওর এর পয়সা জি, আমরা ক্লাসটা করে নিই, তারপর আপনাদের কথা শুনবো। রেকর্ডিং যখন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের কথা শুনবো, কেমন? আচ্ছা, আমরা শুরু করলাম কালিমার 3 নম্বর ঠিক আছে স্যার, শুরু 3টি করুন। প্রকারের মধ্যে ইসিমকে নিয়ে। আর ইসিমকে ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারবো না যতক্ষণ পর্যন্ত তার ব্যাপারে 4টি জিনিস না জানবো। জিন্স, এরাব, আদাদ ও সাত। আমরা জিন্স দিয়ে শুরু করেছি। জিন্সকে 2 ভাগে ভাগ করেছি, এটা হচ্ছে মুজাক্কার আর এটা হচ্ছে মুয়ান্নাস। আমরা সব ইসিমকে মুজাক্কার মনে করেছি যতক্ষণ পর্যন্ত মুয়ান্নাস সাব্যস্ত না হয়েছে, তাই আমরা শুরু করেছি মুয়ান্নাস দিয়ে। মুয়ান্নাসকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে হাকিকি মুয়ান্নাস আর একটা হচ্ছে গায়র হাকিকি মুয়ান্নাস, যার অপর নাম হচ্ছে লফজি মুয়ান্নাস। হাকিকি মুয়ান্নাস কাকে বলা হয়? যার বিপরীতে মুজাক্কার বিদ্যমান, সেটা হচ্ছে হাকিকি মুয়ান্নাস। যেমন উম্মুন বিপরীতে রয়েছে আবুন, উখতুন বিপরীতে রয়েছে আখুন। অনুরূপভাবে গায়র হাকিকি মুয়ান্নাস যার অপর নাম হচ্ছে লফজি মুয়ান্নাস। এই লফজি মুয়ান্নাসকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আলামাতি মুয়ান্নাস আর একটা হচ্ছে সেমাই মুয়ান্নাস। আলামাতি মুয়ান্নাসের অপর নাম হচ্ছে কিয়াসি মুয়ান্নাস। আলামাতি মুয়ান্নাস সেই সব মুয়ান্নাসকে বলা হবে যার আলামত থাকবে বা চিহ্ন থাকবে। আর আলামত হচ্ছে মুয়ান্নাসের আলামত হচ্ছে 3টি: গোলতা, আলিফ মাকসুরা আর আলিফ মামদুদা। মুয়ান্নাস সেমাইয়ের কোনো রুলস বা নিয়ম নেই, তবে আরবি বিদ্বানগণ বোঝার জন্য তারা 4টি বা 5টি প্রকারকে উল্লেখ করেছেন, যে সেগুলো মুয়ান্নাস মাঝে প্রায় মাঝে হয়। স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। এটা কি আমার একাই না, আপনার একাই না, সবারই? বলেন, স্যার আমরা দেখতে পাচ্ছি সলভ হয়ে যাবে। সবাই দেখতে পাচ্ছেন? আমাদের ভালো দেখা আছে। ও, তাহলে ঠিক আছে নেটওয়ার্কের জি, সমস্যা হতে পারে আপনার। আমাদের ভালো সকলেরই দেখা দেখা মুয়ান্নাস যাচ্ছে। যাচ্ছে। সেমাইয়ের কোনো রুলস বা নিয়ম নেই,
মানে তবে এখন আরবি সব- বিদ্বানগণ, আরবি গ্রামার ব্যাকরণবিদরা তারা 4টি প্রকারকে নির্ণয় করেছেন যে সেগুলো মুয়ান্নাস সেমাই হয়। একটি হচ্ছে বাতাসের নাম মুয়ান্নাস সেমাই, তবে এক্সেপশন হাওয়াউন, সরসরুন, রিহুন, নাসিমুন মুয়ান্নাস হলেও হাওয়াউন, বাতাসের নাম বললাম হাওয়াউন, এই শব্দটাই হচ্ছে কি মুযাক্কার। মদের নাম মুয়ান্নাস, সমরুন, তিলাউন, আগুনের নাম মুয়ান্নাস, নারুন, জাহান্নাম, সাকারু। জোড়া জোড়া অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের জোড়া জোড়া অঙ্গ প্রত্যঙ্গ মুয়ান্নাস সেমাই, যেমন ইয়াদুন, উজুনুন, রিজুলুন। হ্যাঁ, তবে কাবুন, খাদ্দুন এগুলো জোড়াও হলেও ব্যতিক্রম, এক্সেপশন। আর কিছু শহর এবং নগরের নামও মুয়ান্নাসে সেমাই, এখানে 5 নাম্বার দিয়ে দিলাম। শহর ও নগরের। আর একটি আমরা গল্পের মাধ্যমে জানার চেষ্টা করলাম যে মুয়ান্নাসে সেমাই এগুলোও হতে পারে। হতে পারে কি, এগুলোই মুয়ান্নাস সেমাই। 16টি। আর একটু আমরা নিয়ে আলোচনা করি, তারপর আমরা আপনাদের পরীক্ষা নিব। এই রুলস অ্যাপ্লাই করা হয় কিছু সিফাতি নাম রয়েছে, গুণবাচক নাম। ধরেন যে সলিহুন, এটা গুণবাচক নাম, ইসিম। হাসানুন গুণবাচক ইসিম, যেটাকে আমরা ইসমে সিফাত বলি। এসব শব্দ এসব শব্দকে যখন আমরা মুয়ান্নাস তৈরি করব, তখন সর্ব ওই যে ইসিমের সব শেষে আমরা জাবার দিব, তারপরে গোলতা অ্যাড করে দেব। কি করব, সে ইসিমের শেষ হারফকে আমরা জাবার দিব, তারপর গোলতা অ্যাড করব। যেমন সোয়ালি, হায়ের উপর আমরা জাবার দিচ্ছি আর গোলতাকে অ্যাড করছি, সোয়ালি হাতুন। অনুরূপ ভাবে হাসানুন থেকে সর্বশেষ যেটা আমাদের হারফ রয়েছে নুন, নুনের উপরে জাবার দিচ্ছি, তারপর আমরা গোলতা অ্যাড করে দিচ্ছি, হাসানাতুন। কাবিহুন থেকে কাবিহাতুন, নোংরা, কুৎসিত, কাবিহুনের আরবি বাংলা। এটাকে যখন আমরা মুয়ান্নাস তৈরি করব, হায়ের উপর আমরা জাবার দিচ্ছি আর শেষে আমরা গোলতা অ্যাড করে দিচ্ছি, কাবিহাতুন। এইভাবে গুণবাচক শব্দকে আমরা গোলতা দিয়ে কি করতে পারি, মুয়ান্নাস তৈরি করতে পারি। তবে হ্যাঁ, এই নিয়ম শুধু গুণবাচকের উপর প্রয়োগ হবে সেটা নয়। তবে বেশিরভাগ, মনে করতে পারেন 90% এমন গুণবাচক শব্দ যেগুলোর শেষে গোলতা যুক্ত করে মুয়ান্নাস তৈরি করা হয়। তবে এমন কিছু শব্দ রয়েছে যেগুলো ইসমে জাত, সিফাত না, ইসমে সিফাত না, গুণবাচক না। যেমন তিফলুন, তিফলুন এটাকে মুয়ান্নাস করার জন্য তিফলাতুনে ব্যবহার করা হয়, তিফলাতুন। অনুরূপভাবে উস্তাদুন, উস্তাজাতুন, শিক্ষক, শিক্ষিকা, শিশু, আর এখানে বেবি শিশু, যেটা হচ্ছে বালিকা, বালক, বালিকা। এভাবে, তো এইভাবে গুণবাচক ছাড়াও কিন্তু ব্যবহার করা যায়। এছাড়া আরো অনেক শব্দ রয়েছে, আমরা নোটসে দেখে নেবো সেগুলো, ঠিক আছে। আমি বেশি উদাহরণ দিতে চাইছি না। আরো কিছু শব্দ রয়েছে যেগুলো গুণবাচক আসবে, সেটা মানুষের আইব ত্রুটিকে বোঝানোর জন্য। সেটা দোষ ত্রুটি উভয় হতে পারে, বা কোনো রঙের জন্য হতে পারে। যেমন আমরা বলি আহ রং বেরং, সাদা, কালো, হলুদ, রঙের জন্য।
অনুরূপভাবে অন্ধ, আহ ল্যাংড়া, যেটা খঞ্জ বলি আমরা, এগুলো হচ্ছে মানুষের বধির, আছে না, এগুলো হচ্ছে কি মানুষের দোষ ত্রুটি। এগুলো হচ্ছে আলওয়ান, রং, রঙের নাম। এগুলোর ক্ষেত্রে যেসব মুজাক্কার আর মুয়ান্নাস ব্যবহার করা হয়, মুজাক্কারের জন্য আফআলু, আফআলু, আর মুয়ান্নাসের জন্য ফাআলা ও ব্যবহার করা হয়। যেমন কেউ যদি পুরুষ সাদা হয়, তো সাদা যেহেতু পুরুষ, এই জন্য আমরা এখানে আবিয়াদু শব্দটি ব্যবহার করব। আচ্ছা, এটা নিয়ে আমি ডিসকাস আজকে করতে চাইছি না, অনেকের উপরে ভারী হয়ে যাবে। আমরা যখন মুরাক্কাবি তৌসিফ পড়বো 2 দিন পর 3 দিন পর, তখন এটা নিয়ে আলোচনা করব। আবিয়াদু, একটাই শুধু উদাহরণ দিচ্ছি, বাইদা ও, মুয়ান্নাসের জন্য বাইদা ও ব্যবহার করা হয়। যেমন আসওয়াদু, আসওয়াদু, ফাআলার ওজনে সাউদাউ, সাউদাউ। এভাবে মুজাক্কারের জন্য একটি ওজন আর মুয়ান্নাসের জন্য আরেকটি ওজন ব্যবহার করা হবে। আমি আজকের মতো স্কিপ করছি এটাকে। আমি এটা মুরাক্কাবে তৌসিফিতে আলোচনা করব। আচ্ছা, আরো কিছু শব্দের কথা আমি বলছি। গোলতা, আলিফ মাকসুরা, গোলতা থাকা সত্ত্বেও আমরা গোলতাকে মুয়ান্নাসের আলামত হিসেবে পড়েছি, কিন্তু গোলতা থাকা সত্ত্বেও সেটাকে মুজাক্কার হিসাবে কনসিডার করা হয়। যেমন তালহাতু, হামজাতু, মুআবিয়াতু। এ তলহা, হামজা, মুআবিয়া, শেষে গোলতা রয়েছে, উসামা, গোলতা রয়েছে। এগুলো কি মনে করবো আমরা, মুজাক্কার না মুয়ান্নাস? গোলতা আছে, কিন্তু এগুলোকে আমরা মুজাক্কার মনে করব, তার কারণ এগুলো হচ্ছে হাকিকি মুজাক্কার। ওসামা, তালহা, হামজা, মুআবিয়া এগুলো হচ্ছে মুজাক্কারের নাম। অতএব এই গোলতা, সব গোলতাই কিন্তু মুয়ান্নাসের তা হবে না, সেসব বাদ হবে যেগুলো কোনো মুজাক্কারের নামকে বোঝাবে। অনুরূপ ভাবে আরেকটি আমি তায়ের কথা বলছি, যেমন আল্লামা, আল্লামাতুন, ফাআলাতুন রজনা আছে, মুবালাগা, এটা আপনারা নাহুর সর্বশেষ দিন ক্লাসে পড়তে পারবেন, আসমাল মুশতাকাতে। আল্লামা, এই গোলতা কিন্তু মুজাক্কারের জন্য আল্লামা, মুয়ান্নাসের জন্য আল্লামা ব্যবহার করা হয়। ও এই তাকে বলা হবে তায়ে মুবালাগা। তো এটাকে নিয়ে আমরা এখন ডিসকাস করছি না। আমি বলতে চাইছি যেগুলো গোল তার শেষে, যেসব গোল তা আহ মুজাক্কার ইসিমের শেষে ব্যবহার করা হবে, সেটাকে মুজাক্কার মনে করা হবে, মুয়ান্নাসের গোলতা মনে করা হবে না। ঠিক আছে, আমরা তাহলে জানতে পারলাম যে মুয়ান্নাস কাকে বলা হয়, তার প্রকার কি, তার চিহ্ন কি হবে, মুয়ান্নাস সেমাই কি, আর অনুরূপ ভাবে তার মুয়ান্নাস সেমাইয়ের আমরা গল্প জানতে পারলাম। আর তার ব্যতিক্রম হিসাবে আমরা দেখতে পেলাম আহ তালহা, হামজা, মুআবিয়া পুরুষদের নাম, যেগুলো গোলতা থাকা সত্ত্বেও মুজাক্কার। আর আমরা দেখলাম একটা গুণবাচক ইসমকে বা একটা ইসমে জাতকে কিভাবে আমরা মুয়ান্নাস তৈরি করব, শেষে গোলতা দিয়ে আমরা মুয়ান্নাস তৈরি করলাম। এই ছিল জিন্সের ব্যাপারে আজকের পড়া। এবার আপনাদেরকে প্রশ্ন করি,
রেডি আছেন সবাই? জি স্যার। হ্যাঁ স্যার ইনশাআল্লাহ। জি। আমি এক নজরে আমি বইটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে? যেটুকু পড়লাম আজকে সেটুকু দেখিয়ে দিই। আচ্ছা, আমাদের শুরু হচ্ছে এখান থেকে বই। কতটি? 28টি কিংবা 29টি আমরা বর্ণমালা পড়লাম, এগুলো আমরা পড়ে নিয়েছি। আর দ্বিতীয় যে বিষয় আমরা হারাকাত পড়লাম, জবর জের এবং পেশ, সেগুলোকে কি বলা হয়? হারাকাত বলা হয়। আর এই হারাকাতকে আরবিতে কি বলা হয়? জম্মা, ফাতহা, কাসরা। যে শব্দের উপর আসবে তাকে মজমুম বলা হবে। ফাতহা যে সব শব্দের উপর আসবে তাকে মফতু বলা হবে। আর যার উপর কাসরা অর্থাৎ জের আসবে তাকে মকসুর বলা হবে। ঠিক আছে? দুই জবর দুই জের পেশকে তানমিন বলা হয়, পড়লাম। হরকত ব্যতীত আরো একটি স্বরচিহ্ন আছে যাকে সাকিন বা সুকুন বলে। আরবি বর্ণমালা 28 কিংবা 29টি। এ পার্থক্যের কারণ আলিফ ও হামজাকে কেন্দ্র করে। যারা বলেন আলিফ ও হামজা একই বর্ণ তাদের নিকট আরবি বর্ণমালা 28টি, আর যারা বলেন আলিফ ও হামজা আলাদা বর্ণ তাদের নিকট আরবি বর্ণমালা 29টি। পার্থক্য কারণ আমরা বুঝতে পারলাম। আলিফ ও হামজার মধ্যে পার্থক্য, এখানে কিছু লেখা আছে। এখানে হারাকাত বিহীন লেখা আছে, ওই জন্য এটাকে আলিফ লেখা রয়েছে। এখানে হারাকাত দিয়ে লেখা রয়েছে, ওই জন্য এটাকে হামজা লেখা হয়েছে। এবার যদি বলি যে আকালা, এই শব্দটি লিখলাম, এখানে কি হামজা রয়েছে না আলিফ রয়েছে? বলেন তো, আলিফ রয়েছে না হামজা রয়েছে? হামজা। এখানে হামজা হামজা। বলা যাবে স্যার। যা জি। যদি বলা হয় যা সা খান আলা, আলিফ রয়েছে না হামজা রয়েছে? হামজা বলা যাবে। হামজা ইকরা, হামজা বলা হয়। কতটি হামজা রয়েছে? হামজা। হামজা। কতটি হামজা রয়েছে? ইকরা, একটি হামজা একটি হামজা, দুটো আছে। একটি হামজা, দুইটি স্যার, দুইটি। দুটোই হামজা, দুইটি। জি নয় একটি হামজা। কি হামজা স্যার? জি। ইকরা, আচ্ছা, কালা, হামজা রয়েছে না আলিফ রয়েছে? আলিফ, ওয়ালা আলিফ, আলিফ আলিফ আছে। আলিফ, আলিফ, আলিফ রয়েছে। আলিফ ঠিক আছে, জি, জাযাকুমুল্লাহ খায়ের। আলিফ এবার মাইকটা রয়েছে। বন্ধ করে নেবেন। আলিফ রয়েছে জি, মাইকটা বন্ধ করবেন। বর্ণমালা ও হারকাতের সমন্বয়ে আলিফ। লফজ তৈরি হয়, শব্দ, ঠিক না? যেটা শব্দ, অর্থাৎ শব্দ বা লফজ দুই প্রকার। অর্থপূর্ণ যেটাকে মৌজু বলা হয়, অর্থহীন যেটাকে মুহমাল বলা হয়। মৌজু প্রত্যেক অর্থপূর্ণ শব্দকে কালেমা বলে। কালেমা তিন প্রকার: ইসিম, ফেল এবং হারফ। তার সংজ্ঞা দেওয়া রয়েছে, পড়ার প্রয়োজন নেই। আমরা ইসিম দিয়ে শুরু করেছি। আর ইসিমকে জানার জন্য চারটি বিষয় জানা আবশ্যিক। যেমন ইসিমের মুজাক্কার কিংবা মুআন্নাস হওয়া, অর্থাৎ জিন সম্পর্কে জানতে হবে। ইসিমের ওয়াহিদ, মুসান্না কিংবা জামা হওয়া, আদদ সম্পর্কে জানতে হবে। ইসমের মারিফা কিংবা নাকেরা হওয়া, উৎস সম্পর্কে জানতে হবে। ইসমের এরাব তথা বাক্যের মধ্যে তার অবস্থান, এরাব স্ট্যাটাস কি, সেটা জানতে হবে। এই চারটি জিনিস জানা আবশ্যিক। আমরা শুরু করলাম জিন্স দিয়ে। আরবি ভাষায় জিন্স দুই প্রকার, এটা হচ্ছে মুযাক্কার, এটা হচ্ছে মুআন্নাস। মুআন্নাসের প্রকার মুআন্নাসে হাকিকি বা মুআন্নাসে লাফজি। মুআন্নাসে হাকিকি এমন মুআন্নাসকে বলে যার বিপরীতে মুযাক্কার বিদ্যমান, যেমন উম্মুন, মা, এর বিপরীতে বাবা রয়েছে। জাওজাতুন, স্ত্রী, মুআন্নাস, বিপরীতে জাওজুন রয়েছে। উখতুন, বোন, বিপরীতে বিনতুন রয়েছে। উখতুন, বোন, বিপরীতে ভাই রয়েছে। বিনতুন, মেয়ে, বিপরীতে ইবনুন রয়েছে। আবার দ্বিতীয় প্রকার রয়েছে মুআন্নাসে হাকিকি। মুআন্নাস দুই প্রকার, একটা হচ্ছে মুআন্নাস হাকিকি, আর একটা হচ্ছে মুআন্নাসে লাফজি আর কিংবা মুআন্নাসে গায়র হাকিকি। মুআন্নাসে লাফজি এমন মুআন্নাসকে বলে যাকে মুআন্নাস হিসেবে ব্যবহার করা হয়, যেমন মিরওয়াহা, শামস, সাহারা। শামস আর সাহারা
শামস এটা মুয়ান্নাসে সেমাইয়ের অন্তর্ভুক্ত। মিরওয়াহা, সাহারা এটা হচ্ছে আলামাতে মুয়ান্নাসের অন্তর্ভুক্ত। আবার মুয়ান্নাসের লাফজকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আলামাতি বা কিয়াসি মুয়ান্নাস, আর আরেকটি হচ্ছে মুয়ান্নাস সেমাই মুয়ান্নাস। সেমাই পরে আছে। আলামাতি মুয়ান্নাস এমন মুয়ান্নাসকে বলে যার মধ্যে মুয়ান্নাসের চিহ্ন বা আলামত থাকবে, যেমন গুরফা, আমিয়া, হোসনা ইত্যাদি। মুয়ান্নাসের আলামত তিনটি: তাউন মারবুতাতুন বা তাউন মুদাওয়ারাতুন, গোলতা, যেমন মুসলিমা, সালিহা, মিরওয়াহা, জান্নাহ। আলিফ মামদুদা এটা চিহ্ন হবে সাহারা ও হামরা ও আমিয়া ও। আলিফ মাকসুরা এটা হবে উবলা, হোসনা। মুয়ান্নাসে সেমাই, মুয়ান্নাস সেমাই এমন মুয়ান্নাসকে বলে যে শব্দকে আরবীয়রা মুয়ান্নাস হিসেবে ব্যবহার করে থাকে, তবে তার মধ্যে মুয়ান্নাসের কোনো আলামত পাওয়া যায় না। যেমন সামাউন, মুয়ান্নাসের আলামত নেই। আরদুন, জমিন। শামসুন, সূর্য। ইয়াদুন, হাত। এগুলো হচ্ছে মুয়ান্নাস সেমাই। ব্যাকরণগত কোনো দিক নির্দেশনা নেই। এই মুয়ান্নাস সেমাইয়ের ব্যাকরণগত কোনো দিক নির্দেশনা বা কাওয়াইদ কায়দা কিছু নেই। তবে কয়েক প্রকার ইসিমকে আরবীয়রা মুয়ান্নাস সেমাইয়ের অন্তর্ভুক্ত করেছেন, যেমন বায়ুর নাম বাতাসের নাম মুয়ান্নাস সেমাই, মদের নাম মুয়ান্নাস সেমাই, অনুরূপভাবে আগুনের নাম মুয়ান্নাস সেমাই, অধিকাংশ শহর ও নগরের নাম মুয়ান্নাস সেমাই, মানুষের সেসব অঙ্গ প্রত্যঙ্গের নাম যেগুলো জোড়া জোড়া, যেমন ইয়াদুন, কাদামুন, উজুনুন, আইনুন, রুকবাতুন, সবগুলো হচ্ছে মুয়ান্নাসে সেমাইয়ের অন্তর্ভুক্ত। এছাড়াও কিছু মুয়ান্নাসকে একটি গল্পের মাধ্যমে তুলে ধরা হলো। এই গল্পটি এখানে দেওয়া রয়েছে। একসময় আগুন ও সূর্যের মধ্যে আকাশে যুদ্ধ বাঁধে। সেখানে একটি মানুষ তার লাঠি নিয়ে ক্যামেরা করছিল। এই এখানে গল্পটি তুলে ধরা হয়েছে। উপরোক্ত গল্পের মধ্যে প্রায় 16টি মুয়ান্নাস সেমাইয়ের কথা উল্লেখ করা হয়েছে, আপনারা দেখে নেবেন। আরবি ভাষায় কতগুলো গুণবাচক শব্দ আছে যেগুলোকে মুজাক্কার মুয়ান্নাস এর পার্থক্যের সাথে পাওয়া যায়। সেসব শব্দের শেষের হরফের সাথে জবর অথবা গোল তার যোগ করে দিলেই সহজে মুয়ান্নাস তৈরি হয়ে যায়। যেমন সালিহুন থেকে সালিহাতুন, হাসানুন থেকে হাসানাতুন, মুসলিমুন থেকে মুসলিমাতুন। এই নিয়ম গুণবাচক শব্দ ছাড়াও প্রয়োগ করা যেতে পারে, যেমন উস্তাদুন, উস্তাদাতুন, তিলমিজুন, তিলমিজাতুন, তিফলুন, তিফলাতুন, ইবনুন, ইবনাতুন। কিছু শব্দের সাথে মুয়ান্নাসের আলামত থাকা সত্ত্বেও সেগুলোকে মুযাক্কার হিসেবে গণ্য করা হয়, যেমন তালহা, খলিফা, হুযায়ফা, আল্লামা ইত্যাদি। সর্বদা ব্যতিক্রমধর্মী নিয়ম কানুনের কথা সদা সর্বদা স্মরণ রাখতে হবে। নিয়ম যেটা পড়েছেন তার বিপরীতে গ্রামার চলে আসতে পারে। প্রশ্ন এবার, নিম্নের ইসিমগুলির মধ্যে হতে মুযাক্কার মুয়ান্নাস ইসিম বের করে তার প্রকার নির্ণয় করতে হবে। প্রকার নির্ণয় করো। মসজিদুন মুযাক্কার না মুয়ান্নাস? মসজিদুন শব্দটি মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। আচ্ছা তোমরা বলেন, মুজাক্কার। আমি কিন্তু আপনাদের মুযাক্কার পড়াইনি। মুযাক্কার পড়াইনি যে মুযাক্কার কাকে বলে, কিভাবে করতে হবে। এটা জি হ্যাঁ, এর মধ্যে কোনো আলামত নেই, যে আলামত গুলো আছে তার মধ্যে নেই। আমি আমার কথা বুঝতে পেরেছেন? আমি বলছি যে মুযাক্কার তো পড়াইনি, তো আপনারা বলতে কিভাবে পারছেন যে এটা মুযাক্কার? আসলে আমি বলেছিলাম যে কেন এর মধ্যে যে প্রত্যেক শব্দকে আমরা মুযাক্কার মনে করেছি যতক্ষণ পর্যন্ত জি মুয়ান্নাস সাব্যস্ত না হয়েছে। আমরা এখানে মুয়ান্নাস সাব্যস্ত করার চেষ্টা করব, দেখি মুয়ান্নাস সাব্যস্ত হচ্ছে কি হচ্ছে না। এই মসজিদুন এর অর্থ যদি আমরা দেখি, সিজদা করার জায়গা মসজিদ, এর বিপরীতে কি কোনো কিছু নাই। মুযাক্কার রয়েছে? অতএব হাকিকি মুয়ান্নাস জি না। নয়। গায়ের হাকিকির দিকে আসি। গায়ের হাকিকিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখেন, পড়া কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে মুখস্থ করার প্রয়োজন নেই, এখানেই পড়া মুখস্থ হয়ে যাবে। মুয়ান্নাস এখানেই মুখস্থ হয়ে যাবে, আর আপনি কোরআনে যে কোনো শব্দ খুলে দেখবেন। আমি মুয়ান্নাস সেমাইয়ের কথা বলছি না। মুয়ান্নাস সেমাই যতটি স্টকে ছিল বা এরপরে স্টকে আসবে সেগুলো আস্তে আস্তে বর্ণনা করব, কিন্তু বাদ বাকি নিয়ম আর রুলস এর ভিত্তিতে যতগুলো শব্দ আসুক না কেন
মুজাক্কার না মুয়ান্নাস আজকের ক্লাস থেকে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। স্যার স্যার আপনি অনেকজন মাইক অন করে দিচ্ছে, আপনি একটু বলে দেন সবাই মাইক অন করছে, মধ্যখানে ডিস্টার্ব করছে তো। আচ্ছা না, আমি আমি প্রশ্ন করছি তো ওই জন্য মাইকটা অন করতে বলছে, করছে। আমি এর প্রমাণ করছি যে এটা মুজাক্কার না মুয়ান্নাস। তাহলে এটা হাকিকি মুয়ান্নাস হলো না। এবার গায়ের হাকিকির দিকে আসি। আলামাতি মুয়ান্নাস বলতা আছে, নো। আলিফ মাকসুরা, নো। আলিফ মামদুদা, নেই। মনে সেমাই, আগুনের নাম, না। বাতাসের নাম, না। অঙ্গ প্রত্যঙ্গ, না। মদের নাম, না। শহর এবং নগরের নাম, সেটাও না। তার মানে সেমাই মুয়ান্নাসের মধ্যে হচ্ছে না। হ্যাঁ, একটা গল্প পড়েছি, এই গল্পের মধ্যে কি মসজিদ শব্দটা এসেছে? আসেনি। আসেনি আসেনি। না শুনি স্যার। আমরা পুরো গ্রামার, পুরো মুয়ান্নাসের সবকটা রিপিট করে আমরা জানতে পারলাম যে এর মধ্যে মুয়ান্নাসের কোনো লেশ মাত্র চিহ্ন নেই, সেমাইও নয়, হাকিকি নয়, কিছু না। অতএব আমরা এটা মনে করব এটা হচ্ছে মুজাক্কার। হ্যাঁ, যদি মুয়ান্নাস হতো তাহলে আমরা প্রকার নির্ণয় করতাম, ঠিক আছে না, যে কোন প্রকার মুয়ান্নাস। Yes, sir, yes, sir. জিদারুন। আচ্ছা, মাইকটা কেউ বন্ধ করবেন। আমি মিউট আনমিউট করছি না এই জন্য যে প্রশ্ন করছি আমি, কিন্তু আওয়াজ আসছে, বিকট আওয়াজ, রেকর্ডিং হচ্ছে তো। জিদারুন শব্দটি আমি মুজাক্কার না বাচ্চাটাকে মুয়ান্নাস? পাবো না, বাচ্চাদের পাশে। আচ্ছা, আপনারা সবাই মাইকটা বন্ধ করে নেন, আমি প্রশ্ন করছি, আমি নিজে উত্তর দেব। জেদারুন শব্দটি মুজাক্কার না মুয়ান্নাস আমরা একটু পরীক্ষা করে নিই। জেদারুন এর এর অর্থ হচ্ছে কি দেওয়াল। দেওয়ালের বিপরীতে কি মুজাক্কার আছে? নেই। তার মানে এটি হচ্ছে হাকিকি মুয়ান্নাস নয়। গায়ের হাকিকের মধ্যে আলামাতি মুয়ান্নাস গোলতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা নেই। মুয়ান্নাসে সেমাই আগুনের নাম, বাতাসের নাম, মদের নাম, অঙ্গ প্রত্যঙ্গের নাম, শহর নগরের নাম, না। যেসব একটা গল্প পড়েছি, গল্পের মধ্যে 16টির মধ্যে এটা আছে, নেই। কোনো গুণবাচক যে আমরা করলাম সেটা নেই। সব মিলিয়ে আমরা দেখতে পেলাম যে এর মধ্যে কিন্তু মুয়ান্নাসের কোনো চিহ্ন নেই। মুয়ান্নাস প্রমাণ হলো না, অতএব এটা হচ্ছে মুজাক্কার। এর পূর্বে এটা মুজাক্কার ছিল। দারুন এর অর্থ হচ্ছে ঘর। এর বিপরীতে হাকিকি মুয়ান্নাস হবে না, মুজাক্কার হবে না। এর বিপরীতে মুজাক্কার হবে না, অতএব এটা হাকিকি মুয়ান্নাস নয়। আমরা গায়ের হাকিকির মধ্যে আলামাতকে দেখি, আলামাত মুয়ান্নাস গোলতা আছে, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা নেই। সেমাই মুয়ান্নাস আগুনের নাম, বাতাসের নাম, আলামতে অঙ্গ সিমাই, প্রত্যঙ্গ জোড়া জোড়া, আলামতে সিমাই, মদের নাম, সেটাও দেখতে পাচ্ছি না। এটা মুয়ান্নাস গল্প সিমাই, পড়েছি আমরা। মুয়ান্নাস সিমাই, কোথায় পড়েছেন এটা? মুয়ান্নাস মুয়ান্নাস সিমাই, সেমাই কোথায় পড়লেন? গল্পের মুয়ান্নাস সিমাই, মুয়ান্নাস সেমাই গল্পে ব্যবহার করেছে। ওই লোকটি ক্লান্ত শ্রান্ত হয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন বাতাস তাকে উড়িয়ে নিয়ে যে জমিনে যেখানে তার ঘর ছিল। মুয়ান্নাস সেমাই হলো, তাহলে প্রমাণ হলো এটা হচ্ছে মুয়ান্নাস। আচ্ছা, দারুন শব্দটি হচ্ছে মুয়ান্নাস। আচ্ছা, বাইতুন শব্দের দিকে আসি আমরা। ও বাইতুন, বাইতুন এর অর্থ হচ্ছে কি বাড়ি। প্লিজ গল্প করবেন না, গল্প করবেন বলবেন না। না আপনি। বাইতুন এর অর্থ হচ্ছে বাড়ি। বিপরীতে মুজাক্কার তাহলে নেই, অতএব এটা হাকিকি মুয়ান্নাস নয়। গায়ের হাকিকির মধ্যে আলামাতি মুয়ান্নাস নো। গোলতা, আলিফ মাকসুর, আলিফ মামদুদা কিছু নেই। সেমাই মুয়ান্নাস আগুনের নাম, বাতাসের নাম, অঙ্গ প্রত্যঙ্গ, মদের নাম, তারপর হচ্ছে শহর নগরের নাম, সেটাও হচ্ছে না। তাহলে গল্পের মধ্যে পড়েছি আমরা বাইতুন শব্দটি মুয়ান্নাস? বাইত পড়িনি, আমরা দার পড়েছিলাম। হ্যাঁ, তাহলে বাইতটা মুয়ান্নাসের সেমাইও হচ্ছে না। সব মিলে তাহলে বাইত শব্দটি হচ্ছে মুজাক্কার।
আর দার শব্দটি হচ্ছে মুয়ান্নাস। মসজিদ শব্দটি মুজাক্কার পেয়েছি আমরা আরবিতে, কিন্তু মসজিদ শব্দটি উর্দুতে মুয়ান্নাস। মাদ্রাসা আছে, মাদ্রাসা মুজাক্কার না মুয়ান্নাস? আমরা একটু পরীক্ষা করি। মুয়ান্নাস। মুয়ান্নাস। মলনাস। আসলে আমার পড়াবার মলনাস। আসলে আমি আমার পড়াবার ধরনটা একটু আলাদা, বুঝলেন? আমি ডাইরেক্ট মুয়ান্নাস বলবো না, আমি পড়া আপনাদের স্যার মুখস্থ এটা করাচ্ছি, দেখা আমি পড়া আপনাদের মুখস্থ করাচ্ছি। খুব সুন্দর। মুয়ান্নাসে হাকিকি। মুয়ান্নাসে হাকিকি এটা, এর বিপরীতে কি মুজাক্কার আছে? জি কে মুজাক্কার আছে? না মাদ্রাসার বিপরীতে কি আছে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি? মলনাস হাকিকি নাই। মুয়ান্নাসে আলাম হাকিকি না। আলামাতে চিহ্ন আমি রয়েছে স্যার, পড়া হাকিকি। মুখস্থ আলামতের চিহ্ন, করাচ্ছি আলামতের আমি। দেখেন, শেখ মুজাক্কার হবে না আলামাতে মুয়ান্নাস হাকিকি। হবে, আমরা পড়াটা একবার তো রিভাইজ করে নি, রিপিট করে নি, দুবারা তো রুলস গুলো আর জানাবার প্রয়োজন হবে না। হাকিকি মুয়ান্নাস হলো না। গায়ের হাকির মধ্যে আলামাতি মুয়ান্নাস দেখি, গোলতা আছে? জি, গোলতা আছে, গোলতা তার আছে, মানে আলামত আছে আছে আর স্যার। আর আগে যাওয়ার প্রয়োজন নেই। গোলতা পেয়ে নিয়েছি, তাহলে এটাকে আমরা এখন মুয়ান্নাস মনে করব, তাই তো? জি জি। সাআতুন, সাআতুন এর অর্থ হচ্ছে কি ঘড়ি বা কিয়ামত বা সময় বা ঘন্টা বা ক্ষণ, অনেকগুলো অর্থ। বিপরীতে কি মুজাক্কার আছে? নেই, তার মানে হাকিকি মুয়ান্নাস নয়। নেই। তারপরে কি মাদ্রাসাতুনের মতোই। হাকিকি মুয়ান্নাস হলো না, আলামাতি মুয়ান্নাস গোলতা, গোলতা গায়ের আছে। হাকিকি। গায়ের স্যার হাকির মধ্যে গোলতা আলামাতি আছে। মুয়ান্নাস, গায়ের হাকির মধ্যে আলামাতি মুয়ান্নাস, এটা মুয়ান্নাস হলো, তবে গায়ের হাকিকি, তাই তো? আইনুন জি স্যার। এর অর্থ হচ্ছে চোখ। বিপরীতে মুজাক্কার নেই, চোখের বিপরীতে মুজাক্কার নেই, অতএব হাকিকি মুয়ান্নাস নয়। প্রকারটাও তো নির্ণয় করতে হবে না, প্রকার নির্ণয় করতে বলেছে। জোড়া স্যার অঙ্গ প্রত্যঙ্গের নাম হ্যাঁ, মুয়ান্নাস। হাকিকি মুয়ান্নাস নয়। এবার আসেন তাহলে অ্যাডভান্স গায়ের বলিয়ে হাকিকির মধ্যে একটু আলামাতি বলতে দেন। মুয়ান্নাস, গোলতা নো, আলিফ মাকসুরা নো, আলিফ মামদুদা এটাও নেই, তার মানে আলামাতি মুয়ান্নাস নয়। সেমাই মুয়ান্নাস আছে? আগুনের নাম না, বাতাসের নাম না, তারপর সারা মদের নাম স্যার সেটাও না, মানুষের না। অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়া জোড়া, হুম। হ্যাঁ, জি আইনুন জি দুটি আছে, তার মানে এটা কি হলো? মুয়ান্নাসে সেমাই, অঙ্গ প্রত্যঙ্গ হলো, মুয়ান্নাস হলো এটা। কোন প্রকার? সেমাই, মনে সেমাই। আনফুন এর অর্থ হচ্ছে নাক, এর অর্থ হচ্ছে নাক। বিপরীতে মুজাক্কার তাহলে নেই, হাকিকি মুয়ান্নাস নয়। গায়ের হাকির মধ্যে আলামাতি মুয়ান্নাস গোলতা, আলিফ মাকসুরা, আলিফ মামদুদা নেই। সেমাই মুয়ান্নাস, সেমাইয়ের মধ্যে আগুনের নাম, বাতাসের নাম, মদের নাম, অঙ্গ প্রত্যঙ্গ জোড়া জোড়া, আনফুন দুটি নাক কাউরে আছে না? একটি নাক, নাকের একটি নাকে দুটি ছিদ্র আছে, তো এটা একটি নাক মনে করা হবে, মানে জোড়া জোড়া অঙ্গ প্রত্যঙ্গের অন্তর্ভুক্ত নয়, এটা হচ্ছে না। তো মনে সেমাইয়ের গল্পের মধ্যে পড়েছি আমরা এটাকে, বুঝা। গল্পের মধ্যে পড়িনি, তার মানে এটা হলো কি? বলিনি মুজাক্কার, মুজাক্কার হলো। মুজাক্কার হয়ে এইভাবে অনেক উদাহরণ দেওয়া রয়েছে, অনেক উদাহরণ দেওয়া রয়েছে। এবার নিম্নের মুজাক্কার শব্দগুলির মুয়ান্নাস তৈরি করো। কোনগুলোর তৈরি করতে হবে? যেগুলো রজুলুন, রজুলাতুন হয়, হবে না। ওয়ালাদুন, ওয়ালাদাতুন না হবে। হ্যাঁ স্যার মুআল্লিমুন, স্যার মুআল্লিম এটা হচ্ছে না সিফাত, গুণবাচক নাম। মুআল্লিমাতুন, মুআল্লিমাতুন মুদাররিসুন, মুআল্লিমাতুন হবে। মুদাররিসুন, মুদাররিসাতুন মুদাররিসাতুন, মুদাররিসাতুন হবে। তালিবুন,
তালিবাতুন, মুমিনুন মুমিনাতুন, সাদিকুন মুমিনুন সাদিকাতুন, মুমিনাতুন, সালিমুন طالبة সাদিকুন সাদিকাতুন, আয় 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 কাইমুন কাইমাতুন, জাদিদুন জাদিদাতুন, জারিদুন হাজারিদুন, হাদিরুন হাদিরাতুন, আলিমুন আলিমাতুন, আলিমুন আলিমাতুন, সালিহুন সালিহাতুন। সালিহুন সালিহুন, জামিলুন হ্যাঁ, আমি আর জামিলুন, লিখছি না, ঠিক আছে, ভিডিও লম্বা হয়ে জামিলাতুন, জাহিবাতুন, কবিলাতুন, হ্যাঁ, কবীরাতুন, মফতুহাতুন, করিবাতুন, তয়্যিবাতুন। বুঝতে পারছি। তারপর প্রশ্ন ছিল যে আসছে আরিসাতুন, নববধূ যেটার জন্য ব্যবহার করা হয়। মালিকাতুন, হ্যাঁ, রানীর জন্য ব্যবহার করা হয়, বেগম। উস্তাজাতুন, তবিবাতুন, মুহান্দিসাতুন, মুহান্দাসুন, মুহান্দাসাতুন, কাফিরাতুন, মুনাফিকাতুন, কাযিবাতুন, জালিসাতুন, কদিমাতুন, গায়িবাতুন, জাহিলাতুন, তালি তালিহুন, তালিহাতুন, কবিহাতুন, কাদিমাতুন, কাসীরাতুন, মুগলাকাতুন, বাঈদাতুন, সাবিহাতুন। আর আছে? ঠিক। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আজকে প্রথম দিন অনেকে জয়েন করতে পারেননি, স্যার আমি এই তার বইটা জন্য কি দুঃখিত। আপনার? জি, স্যার কিন্তু একটা কথা, দুঃখের বিষয় আমার বইটা নেই। একবার বের করেছিলাম, 3 মাস শেষ হয়েছে, আর বের করতে পারিনি। আমি কিন্তু পিডিএফ দিব আপনাদেরকে, যেটা পড়াচ্ছি সেটাই কিন্তু আমি পিডিএফ দিব, সেটুকুই, সম্পূর্ণ বইয়ের পিডিএফ না। এটা এটা ক্রোমে কি পিডিএফ পাওয়া যাবে না স্যার? গুগলে না না না, পাবেন না। জি স্যার। না না না, আমি তো কোনদিন ছাড়িনি। ঠিক আছে, এই দিন যে পড়াটা হবে ওটা অনেকে জয়েন হোয়াটসঅ্যাপে করতে সেন্ড পারেনি, করে তার দিবেন জন্য গ্রুপে। দুঃখিত। জি, বইটা পাওয়া যাবে না স্যার। জাযাকাল্লাহ বইটা শেষ হয়ে গেছে, বারাকাল্লাহ শেখ। বইটা শেষ হয়েছে।